আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। দর্শক, হেডলাইন্সটা দেখেই আ হয়তো অনেক কিছু মনে হচ্ছে আপনার। আমি আ আজকের একটি খবর পত্রিকায় দেখলাম। দেখে অতীতের বেশ কিছু ঘটনা, বিশেষ করে গত ৩ মাসের বেশ কিছু ঘটনা যখন আমি একটু বিশ্লেষণ করলাম, তখন মনে হচ্ছে যে আসলেই শিবিরের পথে হাঁটছে ছাত্রদল। এটা আমার কাছেও মনে হয়েছে। সর্বশেষ আজকে আমরা যেটা দেখেছি, এই যে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা, নির্যাতন, নিপীড়ন, নির্বিচারে মানুষ খুন, এটার প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলাম বা ইসলামী ছাত্র শিবির। তারা কর্মসূচি দিয়েছে, কর্মসূচি পালন করছে। ঠিক একই কায়দায় আমরা দেখলাম ছাত্রদলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়েছে। তারা নিন্দা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। এটা খুবই ভালো দিক। অতীতে আমরা কিন্তু কখনো এই টাইপের বিষয়গুলোতে ছাত্রদলের তেমন কর্মকাণ্ড আমরা দেখিনি। আমরা এর আগের বেশ কিছু ঘটনা যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা রমজান মাসে দেখেছি ছাত্র শিবিরের দেখাদেখি তারা বিভিন্ন হলে এই যে ইফতারি প্রোগ্রাম বা সেহরির খাবারের ব্যবস্থা করেছে। ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি আমরা ছাত্রদল খুবই অ্যাক্টিভ ছিল। তারা ইফতার মাহফিল করেছে, ছাত্রদেরকে ইফতার করিয়েছে। একই সাথে সেহরির সময় তারা কিন্তু সেহরিও খাইয়েছে ছাত্রদের। বিশেষ করে ঈদের যে কয়েকদিন সাধারণত ক্যাম্পাসে থাকেন না শিক্ষার্থীরা, হলে থাকেন না, কিন্তু অনেকে পরীক্ষার জন্য, বিশেষ পরীক্ষার জন্য হলে থাকেন, তাদের কিন্তু খাবারের ব্যবস্থা করেছে ছাত্রদল। এটা খুবই ভালো উদ্যোগ। একই সাথে আমরা আরেকটা বিষয় যে লক্ষণীয়, সেটা হচ্ছে ছাত্র শিবির বিশেষ করে রমজান মাসে নানামুখী প্রোগ্রাম হাতে নিয়েছিল। আমরা দেখেছি ইসলামী গানের অনুষ্ঠান, কেরাত প্রতিযোগিতা, এরকম নানান অনুষ্ঠান। তো ছাত্রদলও কিন্তু সেই একই কাজটি করেছে। অর্থাৎ ছাত্রদল একটি কেরাত প্রতিযোগিতার আয়োজন করেছিল এটা রমজান মাসে, এবং বিজয়ী কয়েকজনকে ঘোষণা করা হয়েছে। যদিও আমরা রিপোর্টে দেখেছি বিজয়ীদের বেশিরভাগই শিবিরের নেতাকর্মী, এমনটাই কিন্তু পত্রপত্রিকায় এসেছে। তো স্বাভাবিকভাবে আমরা বলতেই পারি যে এই যে একটা ভালো উদ্যোগ, একটা ধর্মীয় ভাবগাম্ভীর্যের একটা যে উদ্যোগ, সেটা কিন্তু ভালো। আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করি। ছাত্রদলের এই কর্মকাণ্ড কিন্তু চলতে থাকুক, এবং ছাত্রদল বাংলাদেশের মানুষের যে ধ্যান ধারণা, বাংলাদেশের মানুষের যে চাওয়া, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা এভাবে নিজেদের কাজকর্মের মাধ্যমে, কৃতকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলুক। এটা কিন্তু আমরাও চাই। ছাত্রদল আমরা যদি দেখি 5ই আগস্টের পর দখল বাণিজ্য, আপনার হচ্ছে লুটতরাজ, যত রকমের অপরাধ কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ড দখল, এরকম নানামুখী কর্মকাণ্ড, নেতিবাচক কর্মকাণ্ডের সাথে জড়িত হতে দেখেছি আমরা ছাত্রদলকে। তো আমরা এই রকম এই যে ভালো উদ্যোগগুলোর সাথে যদি ছাত্রদল নিজেকে এভাবে জড়িয়ে রাখে, তাহলে কিন্তু অবশ্যই সেটা ভালো, তাদের জন্য ভালো। তো এভাবেই এভাবেই ছাত্রদল নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যাক, এটাই প্রত্যাশা আমাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।